আসসালামু আলাইকুম সবাইকে। গেট রেডি উইথ মি ভিডিও বানাতে চলে আসলাম আজকে আবার ভ্যালেন্টাইন্স ডে ব্লগে। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টেই আমি আমার চুলটা বেঁধে নিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিব। মেকআপ করার আগে সবসময় স্কিনটাকে একদম সুন্দর মতো ক্লিন করে নিলে মেকআপটা খুব সুন্দর মতো সেট হয়। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা সিরাম। আমি নর্মালি এই সিরামটা ইউজ করছি যেহেতু হালকা পাতলা পিগমেন্টেশন আছে এবং ডার্ক স্পট ছিল, এজন্য আমি মোটামুটি এই সিরামটা ইউজ করছি। রেগুলার বেসিসে ইউজ করার ট্রাই করি, বাট হয়ে ওঠে না। দেন আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। যেহেতু বাইরে এখন অনেক ঠান্ডা, আর স্কিন ভালো মতো ময়শ্চারাইজ না করলে মেকআপ ফেটে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। দেন আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি। এই জেলি প্রাইমারটা পোরস মিনিমাইজ করতে খুব সুন্দর মতো হেল্প করে। সো আমি জাস্ট আমার চিন এরিয়া এবং নোজ এরিয়াতে প্রাইমারটা দিয়ে নিচ্ছি। এরপর আমি মেবলিনের এই ফাউন্ডেশনটা ইউজ করছি। অ্যাকচুয়ালি এটা স্কিন টিন্ট, এটা একটু বেশি করে দিলেই সুন্দর একটা কাভারেজ চলে আসে। আমি হ্যাভি ফাউন্ডেশন ইউজ করতে পছন্দ করি না খুব একটা। তো ডেইলি বেসিসের জন্য বা কোথাও নর্মালি ঘুরতে গেলে আমি এই ফাউন্ডেশনটা ইউজ করি মেনলি। আজকে আমি বিউটি স্পঞ্জের পরিবর্তে মেকআপ ব্রাশ দিয়ে ইউজ করছি, যেহেতু বিউটি স্পঞ্জের থেকে মেকআপ ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটা ব্লেন্ড করলে কাভারেজটা একটু ভালো পাওয়া যায়। দেন আমি কন্ট্রোল করে নিচ্ছি NYX এর এই কন্ট্রোল স্টিক দিয়ে। এই কন্ট্রোল স্টিকটা খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায়, সামান্য দিলেই চলে। আমি আমার কপালে এবং চিন এরিয়াতে কন্ট্রোল করে নিচ্ছি এবং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায়, খুব একটা এফোর্ট দিতে হয় না কন্ট্রোল স্টিকটা নিয়ে। যদিও আমি প্রফেশনাল না, বাট আমি আমার নিজস্ব স্টাইল ফলো করে মেকআপ করতে পছন্দ করি সব সময়। তো ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। এরপর আমি ম্যাক্স অ্যান্ড মোরের একটা প্যালেট থেকে আইশ্যাডো নিয়ে নিচ্ছি। আমি হ্যাভি আইশ্যাডো দিব না, আমি জাস্ট এই ড্রেসের সাথে মানানসই দুটো শেড নিয়েই আমার আই মেকআপটা কমপ্লিট করে নেব। যেহেতু আমার হুডেড আই, সো খুব একটা আইশ্যাডো সুন্দর করে দিলেও বোঝা যায় না, এই জন্য আমি মিনিমাল রাখারই ট্রাই করি এবং যেটাতে এফোর্ট কম লাগে, সময় কম লাগে, সেটাই এখন বেশি প্রেফার করি করতে, কারণ বেবিকে হ্যান্ডেল করে এসে মেকআপ করতে অনেকটা টাইম লেগে যায়। সো এরপর আমি এই গ্রিন আইলাইনারটা দিয়ে, অ্যাকচুয়ালি এটা আইলাইনার না, আই পেন্সিল, এটা দিয়ে আমি আমার ওয়াটার লাইনের লাস্টের দিকে একটু হালকা করে লাইন টেনে নিব, যাতে আইটা একটু বিগার দেখা যায়। অ্যান্ড গোল্ডেন আই পেন্সিলটা দিয়ে আমি আমার আপার ওয়াটার লাইনে একটু দিয়ে নিব। এরপর আমি এই রিমেলের লিকুইড আইলাইনারটা ইউজ করছি। এটার টিপটা খুবই থিন হওয়াতে খুব সুন্দর মতো চোখের ইনার কর্নার আউটার কর্নার ড্র করা যায়। এই তো দুটো লাকিলি সমান হয়েছে। দেন আমি মেবলিনের স্কাই হাই মাস্কারাটা ইউজ করছি। এটা জাস্ট দুটা কোট ইউজ করলেই সুন্দর একটা লেন্থ পাওয়া যায়। আমি এই জন্য আজকে আর আইল্যাশ কার্ল করলাম না, ডিরেক্ট অ্যাপ্লাই করে ফেলেছি। দেন আমি ব্লাশ দিয়ে নিচ্ছি। এই ব্লাশটা আমার
রেগুলার এবং গো টু ব্লাশ, এটাই আমি ইউজ করতে পছন্দ করি। আমার মনে হয় যে আমার স্কিনের সাথে এই কালারটা ভালো যায়। তো হালকা করে একটু ব্লাশ দিয়ে নিচ্ছি, এন্ড দেন হাইলাইটার ইউজ করছি। হাইলাইটারটা আসলে আপনি যদি মেকআপ ফিক্সিং স্প্রে ইউজ করার পরে ইউজ করেন, দেন সুন্দর একটা ইফেক্ট পাওয়া যায়। সো আমি মেকআপ ফিক্সিং স্প্রে ইউজ করার পরে আবার আরেকটু হাইলাইটার দিয়ে নিচ্ছিলাম। হাইলাইটার দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি আমার লিপসে। লিপসের জন্য আমি আজকে ইউজ করছি প্রাইমার্কের এই ডার্ক মেরুন কালারের লিপ লাইনারটা। এটা খুবই পিগমেন্টেড, সো খুব একটা কষ্ট করা লাগে না, সুন্দর মতো ড্র করা যায়। এবং আমি লিপসের ন্যাচারাল শেপটা ড্র করেই পছন্দ করি, এবং এটা আজকে আমি ভ্যাসলিন দিতে ভুলে গিয়েছিলাম। সো লিপ লাইনার দেওয়ার পরে হালকা একটু ভ্যাসলিন দিয়ে নিয়েছি, যেহেতু প্রচণ্ড লিপস ক্র্যাক হচ্ছিল। দেন আমি মেবলিনের এই টেডি টিন্ট লিপস্টিকটা ইউজ করছি। শেড নাম্বারটা আমার ঠিক এখন মনে পড়ছে না, বাট এই শেডটা খুবই সুন্দর, একটা মেরুন কালার। এই তো দেখতে দেখতে মেকআপ হয়ে গেল। এখন হেয়ারটা সেট করার জন্য আমি একটা হেয়ার সিরাম ইউজ করে নিচ্ছিলাম। এই সিরামটা হেয়ার ফল কন্ট্রোলের জন্য খুবই ভালো, আমি ইউজ করছি। রিভিউ দিব, দেখি যদি ভালো রেজাল্ট পাই তাহলে। দেন আমার মনে হলো চুলটা সেট করতে, চুলের ফ্রিজিনেসটা দূর করতে আমি আরেকটা সিরাম ইউজ করছি, এটা লরিয়েলের। এই সিরামটা দিলে চুলের ফ্রিজিনেসটা খুব সুন্দরভাবে কন্ট্রোলে চলে আসে। তো এটা দিয়ে আমি চুলটা সেট করে নিচ্ছিলাম। দেখতে দেখতে হেয়ার মেকআপ সবই ডান। এখন আমি এই হেয়ার ব্রাশটা দিয়ে চুলটা সেট করে নিব। এই তো আমার হেয়ার অ্যান্ড মেকআপ ডান ফর মাই ভ্যালেন্টাইন্স আউটিং। আমার হাজব্যান্ড খুব শখ করে আমাকে গতবারের অ্যানিভার্সারিতে এই নেকলেসটা গিফট করেছিল। তো সে আমাকে নিজ হাতে এটা আজকে ফার্স্ট টাইম পরিয়ে দিচ্ছে। আই এম সো হ্যাপি। এটা পরে আমি অনেক কমপ্লিমেন্ট পেয়েছিলাম। এই তো এটা আমার ফাইনাল লুক। কিরকম লাগছে জানাবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।